হাওড় জনপদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন শেলবরস। কৃষি প্রধান সমতল ভূমির এই অঞ্চলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1962 খ্রিস্টাব্দে। হাওর নদী আর খাল বিলের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শেলবরস ইউনিয়নের আয়তন 34 বর্গ কিলোমিটার। 23,730 জনসংখ্যার এই শেলবরস ইউনিয়নে খানার সংখ্যা 4,633টি। 18,569 ভোটারের শেলবরস ইউনিয়ন সীমার পূর্বে ধর্মপাশা ইউনিয়ন, পশ্চিমে নেত্রকোনা জেলার বারোহাট্টা উপজেলার সীমানা, উত্তর ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়ন এবং দক্ষিণে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন এই জনপদের নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে শেলবরস ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। খরমা নদী এবং কালিজানা নদী বেষ্টিত কৃষি নির্ভর একটি জনপদ শেলবরস ইউনিয়ন। এখানে ছোট বড় 6টি হাওর এবং 9টি বিল রয়েছে। হাওরগুলো হল দেউলা, বাহিরবন্ধ, হাজারিয়া, সাপমারি, ধলা ও জালধরা। বিলগুলোর মধ্যে অন্যতম হল বড় কানন দিঘি, ছোট কানন দিঘি। বোরো ধানের আবাদের পাশাপাশি এসব হাওর বিল থেকে প্রচুর পরিমাণ মৎস্য আহরণ করা হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউনিয়নে 2,900 হেক্টর আবাদি জমি এবং 60 হেক্টর জমি রয়েছে অনাবাদি। আবাদি জমির মধ্যে 1,690 হেক্টর ভূমি এক ফসলি ও 1,170 হেক্টর জমিতে 2 ফসলি আবাদ হয়। ভাটির এই ইউনিয়নে 3 ফসলি আবাদ হয় 40 হেক্টর জমিতে। এই ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে মোট 61টি। ছোট বড় মক্তব মসজিদ রয়েছে 52টি। 5 জন পীর আউলিয়ার মাজার এবং সনাতন ধর্মাবলম্বীদের 4টি মন্দির রয়েছে এখানে। ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহী শেলবরস ইউনিয়নে রয়েছে 10টি ঈদগাহ, 30টি কবরস্থান এবং 4টি শ্মশানঘাট রয়েছে এখানে। 35টি গ্রামের এই ইউনিয়নে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 28টি প্রতিষ্ঠান শিক্ষার প্রসারে কাজ করছে। তার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 19টি। মাধ্যমিক ও শিক্ষাদানে কাজ করছে একটি বিদ্যালয়। ইসলামী শিক্ষার প্রসারে এই ইউনিয়নে একটি আলিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসা রয়েছে 7টি। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী শেলবরস ইউনিয়নের গড় শিক্ষার হার 34.5%। এই ইউনিয়নে ইরা, উপমা, ব্র্যাক সহ কয়েকটি বেসরকারি উন্নয়ন ও সেবা সংস্থা নাগরিকদের জীবনমানের উন্নয়নে কাজ করছে। ব্র্যাক প্রতিষ্ঠিত এই স্কুলটি ইউনিয়নের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে শেলবরস ইউনিয়নের স্কুলসমূহে 1,111 শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। একই প্রকল্পের অধীনে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি গার্লস কর্নার নির্মাণ করা হয়েছে। সরকারের অর্থায়নে এই ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিতে 650টি নলকূপ স্থাপন করা হয়েছে। শতকরা 70% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। এই ইউনিয়নে মোট জনসংখ্যার 70% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে স্যানিটেশন ও পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে এখানে। শেলবরস ইউনিয়নে সরকারি সেবার আওতায় 15 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ 321 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আগে তো কৃষি কাজ করতে পারছি, চলতে পারছি, এখন তো চলার মতন গতি নেই। ভাতাটা দেওয়াতে আমার উপকার হয়েছে। 834 নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা
ও 291 জন নারী পান বিধবা ভাতা। সরকার আমারও বয়স্ক ভাতা দেন, সেটাও কাজ খরচ করি। আর এক হিসাবে আমি একা মানুষই, আল্লাহ বালাই চালায়। সরকার যেটা দিন আর এটা আমার খামো লাগে, আমার বয়স্ক ভাতা এই যে দিয়ে আমি খাইতেছি, এই দিয়ে আমার খামো রাখতেছি, এই চা খাই এইটাই আর কি। ভিজিডির খাদ্য সহায়তা দেওয়া হয় 233 জন নারীকে। এছাড়া শেলবরস ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়েছে 137 জনকে। উপকার হয়েছে টাকাটা দেওয়া, যে কোনো একটা কাজ করন যা বাচ্চার অসুখ বসুখ দাহানি যায়, সুখ সুবিধায় তো আমরা এটা ভালোই। ইউনিয়নের 23 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত ভাতা প্রদান করা হয়। এটি সরকারের দান, শেখ হাসিনার দান, ইপির দান, অবদান তারা আমার দিচ্ছে। নদীর এই পারে রাস্তা হইতেছে আমার নামে, মোহাম্মদ নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সড়ক। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ইউনিয়নের সুবিধা বঞ্চিত সক্ষম 10 নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। সরকারের জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে গভীর ও অগভীর নলকূপ, সাবমার্সিবল নলকূপ স্থাপন এবং বৈদ্যুতিক সেচ সুবিধা প্রদানের ফলে শেলবরস ইউনিয়নের কৃষি উন্নয়ন হয়েছে উল্লেখযোগ্য হারে। সরকার তো আমরা ব্যক্তি দিতে মোটর দিতেছে, লোন দিতেছে, সব কিছু সরকারে দিতেছে, না দিলে আমরা চলাম কি ভাই? জমিনেতে শ্বাস করে আমরা না হলে 50 মন ধান লইয়াম, কাচ্চা বাচ্চা লইয়া চলাম। তে সরকারের যদি আমরা যদি আর না কিনু না ওদের তো আমরা চলতে হারাম। সরকার দিতে আছে তো, না দিলে আমরা সরকার তো সহযোগিতা করতে, সে যে সহযোগিতা করতেছে অনেক কিছু করতেছে। সরকারের সহযোগিতা না হইলে তো আমরা দেশ এই উন্নত হইতো না, আগে থেকে তো অনেক উন্নত দেশ। ইউনিয়নে মোট 117 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন সংস্থার পৃথক পৃথক প্রকল্পের অধীনে 57 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। 10 কিলোমিটার আধা পাকা সড়ক আছে এবং জনচলাচলের কাঁচা সড়ক রয়েছে 50 কিলোমিটার। এছাড়া এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন সড়কে 10টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ইউনিয়নে একটি স্বাস্থ্যকেন্দ্র সহ 3টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়। না থাকলে তো আমরা এই জানালা আমরা দূরে যাইতে হইলে, তো রুগীর সমস্যা হইলে সমস্যাটা দূরে যাই আমরা সমাধান করতে হইলে। তো এটার মধ্যে আমরা প্রথম আমরা পাই, বেশি সমস্যা হইলে এই ডাক্তারে আমরা বললে যে জানা এটা আমরা পারতাম না, আমরা সেদিকে যান। হাসপাতালটা আমরা বিশেষ একটা সুবিধা পাইছি। গর্ভবতী মহিলারা কোনো জরুরি অবস্থা হইলে আমরা হাসপাতালের মধ্যে নিয়ে আসি। তা হাসপাতালের মধ্যে লোক আছে, ডাক্তার আছে, তারা ফোন দিয়ে বড় হাসপাতালে ফোন দিলে সাথে সাথে নার্স আসে যায়। আর যদি এখানে ডেলিভারি হয় তো এখানে করে, আর যদি না হয় তো বলে যে অন্য জায়গায় আমরা নিয়ে যাইতে। শতভাগ বিদ্যুতায়িত শেলবরস ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে, ফলে নাগরিকদের চলাচল আরও নির্বিঘ্ন হয়েছে। এই গ্রামের বাসিন্দারা বংশ পরম্পরায় মাটির তৈজসপত্র নির্মাণ করেন। আর মানাই, পাতিল মানাই, এরপরে পুতুল টুতুল মানাই, এরপরে এই যে আরও কত জিনিস মানাই লয়, মেলার জিনিস তো অনেক জিনিস মানাই লয়। আর আমরা বাজারও এই যে বিক্রি করি। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কোভিড-19 ভ্যাকসিন প্রদান, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন ও টিকা গ্রহণে নাগরিকদের সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে। গ্রাম হবে শহর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে শেলবরস ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা কর্মচারীগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে শেলবরস ইউনিয়ন।